কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন ভূপৃষ্ঠে যারা আছে সকলকে মৃত্যুবরণ করতে হবে। জমিনের উপরে যারা আছেন সকলকেই মৃত্যুবরণ করতে হবে। এই নশ্বর পৃথিবী ছেড়ে দিতে হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু অবশিষ্ট থাকবে তোমার রব, যিনি মহামহিম, যিনি সবচাইতে বেশি সম্মানী। এছাড়া আর কেউ থাকবে না, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। বড় বড় নবী রাসূল সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ বানাইলেন, বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের মধ্যে আল্লাহ ডান হাত রাখলেন। এরপরে আল্লাহ বাম হাত রেখেছেন। কিয়ামত পর্যন্ত যত নেককার এবং যত বদকার মানুষ দুনিয়াতে আসবে সবার আত্মা রূহ বের হয়ে গেল। আল্লাহর নবীজি বলেন সকলকে আল্লাহ পরবর্তীকারে আলম বিশাল একটা ময়দানের মধ্যে একত্রিত করেছেন। কোন লাইন নাই, কোন সিরিয়াল নাই, কোন সিরিয়াল ছাড়া, কোন লাইন ছাড়া, কোন কাতার ছাড়া সবাই বিশাল ময়দানের মধ্যে দাঁড়িয়ে গেল। আল্লাহর হাবিব বলেন এমন সময় আল্লাহর পয়গম্বর আদম নবী হঠাৎ করে লক্ষ্য করলেন ওনার সন্তানদের মধ্য থেকে একজনের চেহারা বড় জলমল জলমল করে। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ এত সুন্দর চেহারা, যার ওই চেহারাটা কার, যদি একটু বলতেন আমাকে। আমার সন্তানদের মধ্য থেকে একজনের চেহারা এত জলমল জলমল করে, এত সুন্দর, এত সুন্দর, ওই সুন্দরের চেহারাটা যেন কার, যদি বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আদম এই সুন্দর চেহারার মানুষ যিনি হবেন উনি তোমার সন্তান দাউদ নবী। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বাহ্যিক দৃষ্টিতে এত সৌন্দর্য আল্লাহ দান করেছেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ মিন্না ফাদলা। আল্লাহ বলেন, নবী আমি দাউদকে আমি এত অনুগ্রহ দান করেছি, এত বড় বড় নিয়ামত দান করেছি। এই বড় বড় নিয়ামতগুলোর মধ্য থেকে একটা নিয়ামত হলো ইয়া জিবালু আউবিবি মাহু ওয়াত-তাইর। আল্লাহ বলেন পাহাড়কে আদেশ করে রেখেছি রে পাহাড়, আমার দাউদ যখন মোনাজাত পাঠ করবে, জাবুর পাঠ করবে, তুমি আমার দাউদের সাথে তোমাদের জবান থেকেও যেন তাসবিহ আর জিকির আর মোনাজাতের আওয়াজ যেন বের হয়। আল্লাহ বলেন, নবী আমার, আমি আল্লাহ পাকি পরিন্নাগুলোকেও আদেশ করেছি আমার দাউদ যখন মোনাজাত পাঠ করবেন, জিকির করবেন, আমার দাউদের সঙ্গে তোমরাও মোনাজাত আর জিকির পাঠ করবে। আল্লাহ বলেন ওয়ালান্না লাহুল হাদীদ। আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ আমার বান্দা দাউদ নবীর জন্য লোহাকে মোমের মতো নরম করে দিয়েছি। কেন আল্লাহ নরম করলেন? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, তিন জিনিসের কসম করে আল্লাহ বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ
وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ কসম করলাম মক্কা নগরীর কসম করলাম এমন শহরের কসম করলাম যে শহর এমনিতেই সম্মানী আবার আল্লাহ বলেন এই শহরের সম্মান বেড়ে যাওয়ার আরেকটা কারণ হলো ওয়া তাহিল্লুম বিহাদাল বালাদ ওগো নবী এমন শহরের কসম আমি করলাম যে শহরে আপনি নবী নিজে বসবাস করেন সুবহানাল্লাহ আপনার বসবাসের কারণে এই শহরটাই সম্মানিত হয়ে গেছে আল্লাহ বলেন এরপরে কসম করলেন ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ আল্লাহ বলেন আদম নবীর কসম আদম সন্তানের কসম অথবা আল্লাহ সকল বাবার সকল পিতার কসম করেছেন সকল সন্তানের কসম করেছেন এই তিনটা কসমের পরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি শ্রম নির্ভর পরিশ্রম নির্ভর মানে মানুষ কষ্ট করবে শ্রম দিবে কষ্ট করবে তার শ্রমের মাধ্যমে আমি আল্লাহ তার গতিপথ তার ভবিষ্যৎ আমি নির্মাণ করে দিব সুবহানাল্লাহ শ্রম দিতে হবে মানুষ কষ্ট না করলে আপনার জীবনে সফলতা আসবে না কষ্ট করতে হবে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন কষ্ট নির্ভর এবার দাউদ নবী নিজের জন্য নিজের জীবিকার ব্যবস্থা করেন কিভাবে আল্লাহ বলেন যুদ্ধের পোশাক নির্মাণ করেন যুদ্ধের পোশাক বানান যুদ্ধের পোশাক বানানোর জন্য লোহা দরকার কিন্তু ওই সময়ে তো আর প্রযুক্তি বের হয় নাই আল্লাহ বলেন যুদ্ধের পোশাক বানানোর জন্য লোহাকে এদিক সেদিক করতে হয় ভাঙতে হয় কাটতে হয় জোড়া লাগাইতে হয় ওয়া আলান্না লাহুল হাদিদ আমি আমার বান্দা দাউদ নবীর জন্য লোহাকে মমের মতো নরম করে দিলাম হাতে নিতে দেরি হয় সাথে সাথেই মমের মতো নরম হয়ে যায় এত বড় বড় নিয়ামত আল্লাহ দান করেছে আল্লাহর হাবিব দাউদ নবী এত সুন্দর হবেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ কামরুহু আমার ওই সন্তান দাউদ নবীর বয়স কত হবে আল্লাহ বলেন 60 সানা তার বয়স হবে 60 বছর কত বছর আদম নবী মনে মনে বলেন আমার এত সুন্দর ছেলে আর মাত্র 60 বছর মিলে না তো আর একটু সময় যদি বাড়তো হায়াত যদি বাড়তো তবে কতই না ভালো হতো আল্লাহর নবী আদম বলেন আল্লাহ আমার তো 1000 বছর জিদুহু মিন উমরি 40 সানা আমার 1000 বছর থেকে আমার সন্তান দাউদকে আপনি 40 বছর দিয়ে দেন আমার সন্তান দাউদের হয়ে যাবে 100 তার একটা মোটামুটি বয়স হয়ে যাবে 100 বছর আল্লাহ বলেন এ আদম তোমার অনুরোধ আমি আল্লাহ কবুল করে নিলাম তোমার বয়স থেকে তোমার সন্তান দাউদকে আমি 40 বছরের হায়াত দিয়ে দিলাম এবার ঘটনা এখানে নয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 1000 বছর থেকে 40 বছর কমে গেল বাকি থাকলো কত 960 আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য 960 বছরে আদম নবীর সামনে উপস্থিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আদম নবী সালামের জবাব দিলেন কিন্তু বললেন আজরাইল অসময়ে যেন চলে এসেছেন অসময়ে মানে আল্লাহর ফেরেশতা আজরাইল যার জান কবজ করার জন্য আসেন ভুল তো করেন না নিশ্চিত ইদা জা আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে, একটু আগানো হয় না, পিছানো হয় না, সঠিক টাইমে আজরাইল আসেন, সঠিক টাইমে মানুষের প্রাণ পাখি রূহ উড়ে যায়, একটু এদিক হয় না, সেদিক হয় না। আজরাইল বলেন, নবী আদম, আমি তো সঠিক টাইমে এসেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেমনে সঠিক টাইমে আসলেন? আমার বয়স তো হলো 1000, আপনি এসেছেন 960 বছরে, তবে সঠিক কেমনে হলো? হযরত আজরাইল জবাব দিলেন, আপনার কি মনে নাই আপনার সন্তান দাউদকে আপনি 40 বছরের হায়াত দান করেছিলেন? আদম নবী বলেন, না না, আমার তো স্মরণ নাই। উনি বলেন, না, আপনি স্মরণ করেন, আপনি আপনার সন্তান দাউদকে 40 বছর দান করেছেন। আদম বলেন, আমার মনে হয় না, মনে হয় না, মনে হয় না। আজরাইল বলেন, আমি ভুল করি নাই, ভুল করি নাই। আপনি আপনার সন্তান দাউদকে 40 বছর দান করেছেন, স্মরণ করেন। আদম নবী বলেন, আমি দিছি বলে আমার মনে হয় না। সুবহানাল্লাহ। হযরতে আজরাইল বলেন, আপনি দিছেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ জানে দিলেন, নবী আদম, আপনি আপনার সন্তান দাউদকে 40 বছর দান করেছেন, এই জন্য আপনার 960টি বাকি রয়েছে। কি বোঝা গেল? হযরতে আজরাইল মানুষের জান কবজ করতে একটু এদিক সেদিক হয় না, সামান্য ভুল হয় না, ভ্রান্তি হয় না। যার যখন যাবার সময় চলে আসে, আপনি যেখানেই থাকেন না কেন, চলে যাওয়ার সময় আসলে আপনাকে চলে যেতেই হবে, কেউ আপনাকে আটকাতে পারবে না, ঠিক কিনা? এই কথাই আল্লাহ বলেন, প্রতিটি মানুষ এই পৃথিবীতে যারা আছে, ভূপৃষ্ঠে যারা আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, শুধু শুধু আল্লাহ থাকবেন, আর কেউ থাকবে না, সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, প্রতিটি মানুষ, প্রতিটি নফস, প্রতিটি জন্তু, প্রতিটি জীব, প্রতিটি প্রাণওয়ালা প্রাণী অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ঠিক না বেটি? মরা লাগবো নি, মতন না, মরা লাগবে। এই দুনিয়াতে কত মানুষই তো আছে, কিন্তু আজ আপনি দেখবেন একজন একজন করে সকলকে হারাতে হবে। শুধু আপনি হারাচ্ছেন না, একদিন আপনাকে কেউ হারিয়ে ফেলবে, আমাকেও কেউ হারিয়ে ফেলবে। যে চলে যাওয়ার সময় আসবে তাকে আর আটকানো যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে যে নসিহতগুলো করেছেন, বুঝাই গেছে নবী আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সাহাবায়ে কেরামদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন, সাহাবীরা রে আমার, এই বছর তো তুমি আমাকে পেয়ে গেছো, এমন হতে পারে আগামী বছর তুমি আসবে কিন্তু তুমি আমাকে পাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ইয়ামান বিদায় দিচ্ছেন, গভর্নর নিযুক্ত করেন। গভর্নর বানায়া যখন ইয়ামান বিদায় দিচ্ছেন, তখন নবীজি মুআজ ইবনে জাবালকে সম্বোধন করে বলেন, এরে মুআজ, এমন হতে পারে গো আগামী বছর তুমি মদিনা আসবে, কিন্তু আমি রাসূলকে তুমি খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। বুঝছেন? এই কথাটা শোনার পরে বলেন কেমন লাগে? আসা আল্লাহ তালকানি বাদামি হাদা। আল্লাহর হাবিব বলেন, মুআদ, এমন হতে পারে আগামীতে তুমি মদিনা আসবে, কিন্তু তুমি আমাকে খুঁজে পাবে না। ওয়ালাআল্লাকা তামুররু বিমাসজিদি ওয়া কবরি হাদা। আল্লাহর নবী বলেন, এমন হতে পারে তুমি আমার মসজিদ, আমার কবর, আমার রওজা
আমার হুজরা আমার মিম্বরের পাশ দিয়ে তুমি যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি